ভূত বাগানের কথামালায় আজ শুনবেন বটুক দাদার পাখি। লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। আমাদের বটুক দাদা পাখিদের বলাতে পারতেন। পাখিরা যে সত্যি মানুষের মতন কথা বলতে পারে তা আমি নিজের কানে না শুনলে কিছুতেই বিশ্বাস করতুম না। রূপকথায় সুখসারি আর ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প পড়েছি, কিন্তু রূপকথা তো রূপকথাই। পক্ষীরাজ ঘোড়া, মাছের পেটে মানুষ আর মানুষ খেকো দৈত্য যে সত্যি সত্যি কোথাও নেই তা আমরা ছোটোবেলাতেই বুঝে গিয়েছিলাম। সেই রকম জানতুম যে পাখিরা কথা বলতে পারে না, এটা তো কথার কথাই। কিন্তু বটুক দাদা আমাদের অবাক করে দিয়েছিলেন। বটুক দাদা অনেক দেশ ঘুরে ঘুরে হঠাৎ হঠাৎ একদিন উপস্থিত হতেন আমাদের বাড়িতে। সঙ্গে নিয়ে আসতেন মাথা ভর্তি গল্প আর ঝোলা ভর্তি খুচরো পয়সা। একবার তিনি নিয়ে এলেন একটা পাখি, খাঁচায় বন্দি করে নয়, পায়ের শিকল বেঁধেও নয়। পাখিটা বসেছিল বটুক দাদার কাঁধে। সেটা যে ঠিক কী পাখি তা চেনা গেল না। দেখতে অনেকটা বেশ বড়সড় ঘুঘু পাখির মতো, কিন্তু গায়ের রং সবুজ। সেটাকে টিয়া পাখিও বলা যায় না, কারণ টিয়া পাখির মতো লাল ঠোঁট নেই। অথচ সবুজ রঙের ঘুঘু পাখিও তো আমরা কেউ কখনো দেখিনি। বটুক দাদা বললেন, ওটা একটা পাহাড়ি পাখি। কি করে যে একা একা এদিকে চলে এসেছে। আমি নৌকো করে আসছিলুম, পাখিটা প্রথমে উড়ে এসে ছইয়ের উপর বসলো। আমি আদর করে ডাকলুম, আয় আয় আয়, কাছে আয়। কয়েকবার ডাকতেই আমার কাঁধের উপর এসে বসলো। আমার চোখ দেখে ঠিক বুঝেছিল আমি তো পাখিদের ভালোবাসি, তাই ওরা আমাকে ভয় পায় না। বটুকদার সব কথাই তো অদ্ভুত, তাই এটাকে তো আর আমরা একটা কথা বলেই ধরে নিলাম। অবশ্য পাখিটা যে শান্তভাবে বটুকদার কাঁধে বসে আছে সেটাও তো ঠিক। বটুকদা বললেন, দুদিন ধরে নৌকায় আসতে আসতে আমি পাখিটাকে কথা বলতে শিখিয়েছি। আমি তো পাখিদের ভাষা জানি, তাই ওরাও আমার কাছ থেকে চট করে মানুষের ভাষা শিখে নেয়। তাই শুনে আমরা সবাই একসঙ্গে বলে উঠলুম, কই কই, আমরা পাখিটার কথা শুনবো আমরা। বটুক দাদা হাতে তুলে বললেন, শুনবি শুনবি, এক্ষুনি না। এত নতুন লোক দেখে লজ্জা পেয়েছে। আমি চান খাওয়া করিনি, তারপর তোদের শোনাবো। আমাদের সেই গ্রামের বাড়িতে ছিল একটা মস্ত উঠোন, তার 3 দিকে ছোট ছোট একতলা ঘর। বটুক দাদা এলে তাকে দেয়া হতো উত্তর দিকের কোণের ঘরটিকে। সেই ঘরে খুব কাছেই পুকুর ঘাট। নিজের ঘরের দিকে যেতে যেতে বটুক দাদা বললেন, আমার পাখিটা ইচ্ছে মতন এখানে উড়ে বেড়াবে। তোরা ওকে আদর করে ডেকে কথা বলতে পারিস, কিন্তু ওর গায়ে হাত দিস না। পাখিদের গায়ে হাত দিতে নেই। এর নাম আমি দিয়েছি কেষ্ট। তারপর বটুক দাদা পাখিটাকে নিয়ে ঘরের মধ্যে ঢোকবার একটু পরেই স্পষ্ট শোনা গেল কে যেন বলছে, বটুক দাদা, ওঠো ওঠো ওঠো। আমার ছোট ভাই বকু উত্তেজিতভাবে বলল, ওই যে পাখিটা কথা বলছে। আমার ছর্দি মুন্নির খুব বুদ্ধি আর সব কিছুতেই সন্দেহবাতিক। ছর্দির ঠোঁট উল্টে বলল, দেখ, ওটা আবার পাখির ডাক নাকি? আমাদের সঙ্গে মজা করার জন্য বটুক দাদা নিজেই ওরকম ডাকছে। তক্ষুনি পাখিটা ফুরুত করে উড়ে বেরিয়ে এলো ঘর থেকে। রান্নাঘরের পাশে
পুকুর ঘাটের কাছে তেঁতুল গাছটার একটা নিচু ডালে গিয়ে বসল। আমরা দৌড়ে ওর কাছে গিয়ে বলতে লাগলুম, কেষ্ট, কেষ্ট, আমরা তোমায় খুব ভালোবাসি, আমাদের একটু কথা শোনাও তো। পাখিটা যেন অবাক হয়ে আমাদের একটুক্ষণ দেখল, তারপর ফুরুত করে উড়ে গেল অনেক দূরে। আমরা বটুকদার ঘরের কাছে গিয়ে সবাই মিলে একসঙ্গে বললুম, ও বটুক দাদা, তোমার পাখি উড়ে গেল, কোথায় যেন চলে গেল। বটুক দাদা তখন ধুতি পাঞ্জাবি খুলে পাজামা আর আলখাল্লা পরছেন। জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, চিন্তা করিস না, ও আবার ঠিক আসবে, এখন ওর জল খাবারের সময় হয়েছে তো। অনেকখানি রাস্তা নৌকো করে এসেছে বলে বটুক দাদা ক্লান্ত হয়েছিল, তাই দুপুরবেলায় ঘুমিয়ে নিলেন। এদিকে দুপুর গড়িয়ে বিকেল বয়ে গেল, তখনও পাখিটার দেখা নেই। বটুক দাদার কাছে আমাদের গল্প শোনা হচ্ছে না। আমরা ছটফট করতে লাগলুম। বাড়ির বড়রা বটুক দাদাকে ঘুম থেকে ডেকে তুলতে বারণ করেছে। আমরা একটা ঘরে বসে বসে ক্যারাম খেলছি। হঠাৎ বকু ছুটতে ছুটতে এসে বলল, কেষ্ট ফিরে এসেছে, কেষ্ট তেঁতুল গাছটার ডালে বসে রয়েছে। আমরা খেলা বন্ধ করে বাইরে আসতেই স্পষ্ট শুনতে পেলুম সেই পাখি মুখে মানুষের ভাষা। তেঁতুল গাছের ডালে বসে সে ডাকছে, বটুক দাদা, ওঠো, ওঠো, ওঠো। আমাদের চেঁচামেচি শুনে বাড়ির অনেকেই বাইরে বেরিয়ে এলো। আমরা বললুম, ওই শোনো, পাখি কথা বলছে। ঠাকুমা এক গাল হেসে বললেন, ওটা নিশ্চয়ই একটা সবুজ রং করা ঘুঘু পাখি। ঘুঘু পাখির ডাক এক এক সময় ওই রকম শোনায়। মন দিয়ে শুনে দেখবি, ঘুঘু যেন বলছে, ঠাকুর গোপাল ওঠো, ওঠো, ওঠো। বটুক দাদা ঘুম ভেঙে চোখ মুছতে মুছতে বাইরে এসে ডাকলেন, কেষ্ট, কেষ্ট। অমনি পাখিটা তেঁতুল গাছ থেকে উড়ে এসে বসলো বটুক দাদার কাঁধের ওপর। আমরা কাছে গিয়ে বললুম, ও বটুক দাদা, তোমার কেষ্ট ওই একটা কথা ছাড়া আর কোনো কথা বলে না? বটুক দাদা গলা চড়িয়ে জিজ্ঞেস করে, ওরে কেষ্ট, কেষ্ট রে, তুই কেমন আছিস? পাখিটা অমনি বলে উঠল, ভালো, ভালো, ভালো। বটুক দাদা আবার জিজ্ঞাসা করলেন, দুপুরে ঠিক মতন খাওয়া দাওয়া হয়েছে? এই জায়গাটা কেমন লাগছে? পাখিটা আবার বলল, ভালো, ভালো, ভালো। বটুক দাদা আমাদের দিকে তাকিয়ে বলল, দেখলি, এর আগেও আমি কত পাখিকে কথা বলা শিখিয়েছিলাম, তোদের ঠাকুরদাকে জিজ্ঞেস করে দেখিস। সেবার যে 2-3 দিন বটুক দাদা রইলেন, পাখিটাকে নিয়ে আমাদের খুব আনন্দে কাটল। এত পোষমানা পাখি আমরা আগে কখনো দেখিনি। তার একটুও ভয় ডর নেই। সে আমাদের পড়াশুনোর সময় ঘরের মধ্যে চলে আসে, একপাশে চুপ করে বসে যেন আমাদের পড়াশোনা। ঠাকুমা বললেন, আহারে, পাখিটা নিশ্চয়ই আগের জন্মে মানুষ ছিল, তাই মানুষের পাশে পাশে থাকতে ভালোবাসে। আমরা কেষ্টর গায়ে হাত দেই না, কিন্তু তার সঙ্গে কথা বলি। সে বেশি কথা বলতে পারে না বটে, কিন্তু আমাদের সব কথাই যেন সে বুঝতে পারে। অধিকাংশ প্রশ্নের উত্তরে সে বলে, ভালো, 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 কিংবা না, না, না। প্রশ্নগুলো এইভাবে সাজাতে হয়, যেমন আমরা যদি তাকে জিজ্ঞাসা করি, কেষ্ট, তোমায় কেউ কষ্ট দিয়েছে? অমনি সে বলে, না, না, না। কিংবা, কেষ্ট, আজ কি বৃষ্টি হবে? সে বলবে, না, না, না। 3 দিন বাদে বটুক দাদা যখন কেষ্টকে নিয়ে চলে গেলেন, তখন আমাদের মন খুব খারাপ হয়ে গেল। আমরা নৌকোর ঘাট পর্যন্ত গিয়ে বটুক দাদাকে বললুম, বটুক দাদা, পরের বার যখন আসবে তখন কেষ্টকে ঠিক সঙ্গে করে এনে কিন্তু। বটুক দাদা ঘাড় হেরিয়ে বললেন, হ্যাঁ, আনবো। কিরে কেষ্ট, তুই আসবি না? কেষ্ট
এই কথার কোনো উত্তর দিল না, কারণ সে হ্যাঁ বলতে পারে না। তখন আমি জিজ্ঞাসা করলুম, কেষ্ট, কেষ্ট, তুমি অন্য জায়গায় থেকে যাবে না তো? কেষ্ট তখন বলল, না না না। বটুক দাদা ফিরে এলেন 1.5 মাস বাদে। এবার তার সঙ্গে রতন বলে একটা ছেলে এসেছে, কিন্তু তার কাঁধের উপর পাখিটা নেই। তা দেখে আমাদের বুকটা ধড়াস করে উঠল। কেষ্ট আসেনি? সে কি অন্য জায়গায় উড়ে চলে গেছে? বটুক দাদা একসময় বলেছিলেন যে আগেও তিনি অনেক পাখিকে কথা বলা শিখিয়েছেন, কিন্তু একসময় ওদের আবার আকাশে উড়িয়েও দিয়েছেন। আমরা জিজ্ঞাসা করলুম, বটুক দাদা, কেষ্ট কোথায়? কেষ্টকে আনুনি? বটুক দাদা বললেন, হ্যাঁ এসেছে, কেষ্ট আছে, পরে দেখতে পাবি। কিন্তু বটুক দাদার সঙ্গে কোনো জিনিসপত্র নেই, কাঁধে শুধু একটা টাকা পয়সা রাখার ঝুলি, তার মধ্যে তো একটা পাখি রাখা যায় না। তাহলে কেষ্ট কোথায়? সে কি আকাশপথে আসছে? বটুক দাদা বললেন, এবারে বড় বাঁচা বেঁচে গেছি। ওরে, দারুণ বিপদের মুখে পড়েছিলুম। দাঁড়া, একটু বিশ্রাম করে নিই, তারপর সব কথা শোনাবো। দুপুরবেলা বটুক দাদা ঘুমিয়ে পড়লেন। তখনও কেষ্টর পাত্তা নেই। আমরা রতন নামে ছেলেটাকে জিজ্ঞেস করলুম, এই, তুমি কেষ্টকে চেনো? তাকে দেখেছো? সে এখন কোথায় আছে বলতে পারো? রতন বলল, হ্যাঁ, আমি কেষ্টকে চিনি, অনেকবার দেখেছি, কিন্তু সে এখন কোথায় আছে তা তো বলতে পারবো না। বকু জিজ্ঞাসা করলো, তুমি যে এবারে বটুক দাদার সঙ্গে এলে, আসার সময় তাকে একবারও দেখতে পাওনি? রতন হঠাৎ মুখ চুন করে বলল, না গো, কি করে দেখব বলো? গত সপ্তাহে যে তাকে একটা বিড়াল খেয়ে ফেলেছে। আমরা সব কোটি ভাই বোন একসঙ্গে আঁতকে উঠলুম। হ্যাঁ, বিড়াল খেয়ে ফেলেছে কেষ্টকে? যা, হতেই পারে না। রতন বলল, আমি নিজের চোখে দেখেছি গো। গত সপ্তাহে আমাদের নৌকো বাঁধা হয়েছিল চাঁদপুরের ঘাটে। আমরা মুড়ি খেতে বসেছি, কেষ্ট পাশেই বসেছিল। হঠাৎ ঘাট থেকে একটা হুলো বেড়াল লাফিয়ে পড়ে কামড়ে ধরল কেষ্টকে। তারপর তো তাকে মুখে নিয়ে একটা দিল উল্টো লাফ। আমি লাঠি নিয়ে তেড়ে গেলুম বটে, কিন্তু ততক্ষণে কেষ্ট মারা গেছে। পাখির প্রাণ কি বিড়ালের কামড়ে বাঁচে? বিড়ালটার মুখ থেকে কেষ্টর আধা খাওয়া দেহটা উদ্ধার করা হলো, তারপর ভাসিয়ে দেওয়া হলো নদীর জলে। বটুক দাদা সেদিন খুব কেঁদেছিল। ভীষণ দুঃখে আমরা সবাই চুপ করে গেলুম। শুধু বকু মিন মিন করে রতনকে জিজ্ঞাসা করলো, তবে যে তুমি প্রথম বললে কেষ্ট কোথায় আছে তা তুমি জানো না? রতন এ প্রশ্নের কোনো উত্তর দিল না। বিকেলবেলায় ঠাকুরদা, ঠাকুরমা আর বাবা কাকার আসরে চা মুড়ি খেতে বটুক দাদা শোনালেন এবারে বিপদের গল্প। প্রত্যেক বাড়ি তার একটা না একটা গল্প থাকে, তবে এবারে নাকি তিনি নির্ঘাত প্রাণেই মারা যেতেন। ঠাকুমা জিজ্ঞাসা করলেন, তোমার সেই পাখিটা কোথায় গেল? ছেলেরা বলছে তাকে নাকি। ঠাকুমার মুখের দিয়ে এক পলক তাকিয়ে থেকে বটুক দাদা বললেন, আগে এই ঘটনাটা শুনে নাও, তারপর কেষ্টর কথা বলবো। বটুক দাদা অন্যদের দিকে তাকিয়ে বললেন, এবারে একটু সুন্দরবনের দিকে গিয়েছিলাম, বুঝলে। ওদিকে একটা খেয়াঘাট ইজারা নেবার কথা হচ্ছিল। ওদিকে বড্ড বাঘের ভয়, তাই সন্ধ্যের পর নৌকা বেঁধে ফেলেছি। রাত্রে আর রান্নাবান্না ঝামেলা করিনি। কাছে একটা হোটেল ছিল, সেখান থেকে খেয়ে নিলুম রতন আর আমি। রতনটার খুব ঘুম। সন্ধে হতে না হতেই ওর ঘুম পায়। আমিও 8টার মধ্যেই শুয়ে পড়লুম। শুধু কেরোসিন পুড়িয়ে লাভ কি, পাশাপাশি 3-4খানা নৌকা,
ভয়ের কিছু নেই। হঠাৎ এক সময় আমার কানের কাছে কেষ্ট ডেকে উঠল। বটুকদা, ওঠো ওঠো ওঠো। সেই ডাক শুনে আমি ধড়মড় করে জেগে উঠলুম। অমনি কানে এলো হই হই শব্দ। ছইয়ের বাইরে উকি দিয়ে দেখি পাশের নৌকোতেই ডাকাত পড়েছে। মশালের আলোয় চোখ পড়ল। একজন ডাকাত একজন মাঝিকে মারার জন্য খাড়া তুলেছে। বুঝলে দাদা, 1 মিনিট দেরি হলে সেই ডাকাতরা আমার নৌকোতে লাফিয়ে চলে আসতো। কেষ্ট ঠিক সেই সময় আমার ঘুম ভাঙিয়ে না দিলে প্রাণে মারা যেতুম। আমি সঙ্গে সঙ্গে নৌকার দড়ি খুলে নিয়ে একটা ধাক্কা মারতেই আমাদের নৌকো ভেসে পড়ল স্রোতে। ডাকাতটা আর ধরতে পারল না। ঠাকুমা জিজ্ঞাসা করলেন, এটা কবেকার ঘটনা? বটুকদাদা বললেন, এই তো পরশু রাতেই। তারপরে সোজা চলে এসেছি তোমাদের এখানে। ঠাকুমা বললেন, পরশু রাতে? তাহলে যে ছেলেরা বলল 1 সপ্তাহ আগে নাকি তোমার কেষ্ট পাখিটাকে বিড়ালে খেয়ে ফেলেছে, সে পাখিটা তো মারা গেছে। ঠাকুমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বটুকদা বললেন, মরে গেলেই কি সব কিছু শেষ হয়ে যায়? কেউ কেউ থাকে। কেষ্ট হারিয়ে যায়নি, সে এখনো আছে। সেই আমায় বাঁচিয়েছে। ঠাকুমা কপালে 2 হাত থেকে বললেন, রাম 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 রাম। গল্পটা শুনে আমাদের গায়ে কাটা দিল। কিন্তু ছর্দি বলল, হয় ওই রতনটা মিথ্যে কথা বলেছে, না হয় বটুক দাদা এই গল্পটা বানিয়ে বানিয়ে বলেছে। পরদিন ভোরবেলা আমার ঘুম ভাঙতেই আমি শুনতে পেলুম একটা পাখির গলার ডাক, বটুক দাদা, ওঠো ওঠো ওঠো। কেষ্টকে আমি খুব ভালোবাসতুম, কিন্তু ওই ডাক শুনে আমার দারুণ ভয় হলো। আমি পাশের ঘুমন্ত ছর্দিকে ধাক্কা মেরে জাগিয়ে তুললুম। ছর্দি, ছর্দি শোন। ছর্দি কান খাড়া করে শুনল। তার ভুরু কুঁচকে গেল। বিড়বিড় করে বলল, মানুষ মরে গেলে কখনো ভূত হয় শুনেছি, পাখি মরে গেলেও ভূত হয়? ধ্যাৎ, যত সব বাজে কথা, চল তো গিয়ে দেখি। ছর্দির খুব সাহস। সে আমার হাত ধরে নিয়ে এলো বাইরে। ডাকটা আসছে পুকুরের ধারের তেঁতুল গাছটা থেকে। আমরা দুজনে গিয়ে সেখানে দাঁড়ালুম। কোনো পাখির চোখে দেখা গেল না। পাতার আড়ালে লুকিয়ে আছে হয়তোবা, কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে একটা ডাক, বটুক দাদা, ওঠো ওঠো ওঠো। দরজা খুলে বেরিয়ে এলেন বটুকদাদা। চোখ মুছতে মুছতে আমাদের দেখতে পেয়ে বললেন, ওই যে কেষ্ট আমাকে ডাকছে, শুনতে পাচ্ছিস? আজ আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে তো, তাই কেষ্ট ডেকে তুলল। এবারে ছর্দিও আর কোনো কথা বলতে পারল না।